নিরামিষ জল বড়া রান্নাটা হয়ে গেছে আমার, এবার নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একদম সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে আর গ্রাম্য শাক দিয়ে বিখ্যাত জল বড়া রেসিপিটি আপনাদের সামনে চলে এসেছি। প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থেকে। এই জল বড়া রেসিপিটা আমি একটা উপকারী শাক দিয়েই বানাবো, সেই জন্য দেখুন এই যে লোকেদের ঘেরার গায়ে চলে এসেছি। সেই শাকটা ঘেরার গায়ে হয়ে থাকে, এখন দেখি যদি পাই তাহলে তো ভালো, ঘেরার গাছ থেকে তুলে নিয়ে যাব। এই শাকটা খুব একটা দেখতে পাওয়া যায় না, তবে এই একটা দেখতে পেয়েছি ওই যে ঘেরার গায়ে। একটা গাছ হলে ভালো মতো, তাই অনেকটা হয়ে যায়। যা ছিঁড়ে গেল, এখান থেকে ছিঁড়ে গেল। ওই কতটা উপরে একটা ডাল। এতটা পেয়েছি, আরো অল্প কটা হলে হয়ে যাবে। খুঁজতে হবে একটু কষ্ট করে। লোকেদের ঘেরার গায়ে তুলে নিয়ে যাচ্ছি, যা বলবে বলবে, বকবে বকবে, শুনতে হবে। তেলা কচু মাসি, হ্যাঁ গ্রামের মানুষ একটু গ্রামের সবজি খাবো না, তাই বললে হবে বলো? ভালো না বলো? ঠান্ডা, শরীর ঠান্ডা করে সত্যি। ঘেরার গায়ে খুঁজে খুঁজে বেশ এতটা মতো হয়েছে, এতেই হয়ে যাবে, এইটাই অনেকটা। এবার যাব রান্নাঘরের দিকে। রান্নাঘরে চলে এসেছি। এবার শাকগুলোর পাতাগুলো বাদ দিয়ে ডাঁটাগুলো বেছে কেটে নেব, আর তার সাথে আরো কিছু সবজি কেটে নেব। পোক্ত পাতাগুলো ফেলে দেবো, আর একদম এই যে জালি পাতাগুলো আছে না, সেই জালি পাতাগুলো নেব, এগুলো আর ফেলবো না। আর এই শীষগুলো ফেলে দেবো। এই শাক কিন্তু ভীষণ উপকারী একটা সবজি। আপনারা তো বিভিন্ন রকম শাক খেয়েছেন, কিন্তু এই শাকও তার সঙ্গে খাবেন। যাদের হাই প্রেশার তাদের কিন্তু প্রেশার কমাতে সাহায্য করে এই সবজিটা, আর শরীরকেও কিন্তু খুবই ঠান্ডা রাখে। আর এই তেলাকচু শাকের ফল, সেও কিন্তু একদম কুঁদুরির মতো ভাজা করে খাওয়া যায়। যেরকম কুঁদুরি ফল ভাজা করে খাওয়া যায়, ঠিক সেরকমই। ডাঁটাগুলো বেছে কেটে নিয়েছি, পুরোটা নেইনি, অল্প কটা নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। সব রকম সবজি আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। কি কি সবজি নিয়েছি আপনাদের দেখাবো। নিয়েছি লাল আলু, গাজর, ঝিঙে, পটল, বেগুন, আর এমনি খাওয়া সাদা আলু, আর নিয়েছি তেলাকচু শাকের ডাঁটা। আমি এর মধ্যে আর পিঁপে দিলাম না, তবে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু কাঁচা পিঁপেও দিতে পারেন। ডালের বড়া বানাবো, তার জন্য এখানে আমি দেখুন এই যে বুটের ডাল নিয়েছি। এই বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভিজে নরম হয়ে গেছে। তবে আপনারা চাইলে কিন্তু মুগের ডালও দিয়েও বানাতে পারেন, তবে মুগের ডাল সেক্ষেত্রে 2 ঘন্টা 3 ঘন্টা ভেজালেই কিন্তু নরম হয়ে যায়। বুটের ডাল এমনি 5-6 ঘন্টা ভেজালে নরম হয়ে যায়, কিন্তু সারা রাত ভিজিয়ে রাখলে আরো ভালো হয়, সেই জন্য আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা আগে বেটে নেব। ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভিজে নরম হয়ে গেছে, তো ফুলে দেখুন এরকম বড় বড় হয়ে গেছে। ডাল থেকে ডালের জলটা একদম পুরোপুরি আমি ঝরিয়ে নেব, নিয়ে তারপরে বাটবো। ডালের জলটা পুরোপুরি ঝরিয়ে নিয়ে বাটলে কি হয়, ডালটা আর কিন্তু হালকা হয়ে যায় না, বেশ টাইট থাকে, আর বড়াগুলোও কিন্তু সেরকমই টাইট থাকবে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে বেটে নেব। জল দেব না, শুকনো শুকনো বাটবো। আমি শিলে বেটে নিচ্ছি, তবে আপনাদের হাতের কাছে যদি মিক্সার থাকে তাহলে আপনারা মিক্সারেও পেস্ট করে নিতে পারেন, তবে জল দেবেন না। 2 বার করে বেটে নেব, তাহলে বাটাটা বেশ মিহি হবে।
ডালগুলো সব বেটে নিয়েছি ঠিক এরকম শুকনো করে, দেখুন একদম কিন্তু জল হয়ে যায় না, আর খুব একটা নরম হয়নি, এরকম বেশ শক্ত শক্ত আছে। এবার উনুনটা ধরে রান্নাটা বসিয়ে দেবো। গ্রামের সবজি দিয়ে রান্না করব, তার মধ্যে গ্রামের ছোঁয়া থাকবে না। এখানে দেখুন, এখানে একটা আমি মাটির কড়া নিয়েছি, মাটির কড়াইতে রান্না করব। এই কড়াইটা অনেকদিন রান্না করা হয় না, আগে প্রথম প্রথম কদিন রান্না করেছিলাম, তারপরে তুলে রেখেছিলাম। আজকে মাটির কড়াইতে এই রান্নাটা করব। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার উনুনের মধ্যে কড়া বসিয়ে দেব। এবার মাপ মতো জল দিয়ে দেব। সবজিটা সেদ্ধ হবে, আরো ঝোল থাকবে হালকা, সেরকম মাপ করে আমি জলটা দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ গুঁড়ো, কারণ এই রান্নাটার মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করা হয় না, তবু আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো 6টা গোলমরিচ গোটা, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কার আদা বাটা দিয়ে দেবো। এবার জলটা একটু ফুটে উঠলেই তারপরে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো একে একে। জলটা ভালো মতো ফুটে উঠেছে, এর মধ্যে এবার সবজিগুলো দিয়ে দেবো। চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও কিন্তু এরকম 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার যে ডালটা আমি বেটে রেখেছিলাম, সেই ডালটা একটু ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব। ছোট ছোট বড়ির আকার এবার ছেড়ে দেব, একটু ছাড়া ছাড়া বসাবো, একটার গায়ে একটা যেন লেগে না যায়, এরকম ভাবে বসিয়ে দেবো। বড়াগুলো দিয়ে আরো খানিকক্ষণ আমি একটু রান্না করে নেব। বড়াগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, আগের থেকেও কিন্তু বড়াগুলো বেশ অনেকটাই শক্ত হয়ে গেছে। ঢেলে নিয়ে আবার এই তেলের উপর দিয়ে দেবো। কড়াটা আবারও বসিয়ে দেবো উনুনের উপরে। ঝোলটা দেখুন বেশ অনেকটাই আছে, কারণ বড়াগুলো যখন খানিকক্ষণ রান্না করব তখন কিন্তু বড়ার জন্য ঝোলটা গাঢ় হয়ে যাবে। কড়াটা গরম হয়ে গেছে। এবার এই সাইডে দেখুন আমি এই সরষের তেলের মধ্যে 2টো তেজপাতার 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে, চটচট করে আওয়াজ হচ্ছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো। প্রথমে লবণ দিয়েছিলাম, সামান্য একটু লবণ কম আছে, চেখে দেখেছি, তাই আর একটু লবণ দিয়ে দেবো। আর স্বাদটা ঠিক করার জন্য এখানে দিয়ে দেবো 1/2 চামচের একটু কম চিনি। চাপা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নেব। সুন্দর একটা গন্ধ ছাড়ছে কিন্তু এই রান্নাটার মধ্যে দিয়ে। আর দেখুন নিরামিষ এরকম একদম হালকা কম তেল মশলায় এই যে জল বড়া রান্নাটা দেখুন কতটা সুন্দর হয়েছে। নিরামিষ জল বড়া রান্নাটা হয়ে গেছে আমার, এবার নামিয়ে নেব। অল্প কিছু সবজি দিয়ে এই রান্নাটা করেছি, কিন্তু বেশ অনেকটা হয়েছে, প্রায় 5-6 জনে খাওয়া যাবে। আমার এই নিরামিষ জল বড়া রেসিপিটি আশা করছি আপনাদের কাছে স্বাস্থ্যকর হবে। তো কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।